আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে পর্যবেক্ষক হিসেবে শওকত মোল্লাকে পাঠিয়েছিলেন। তারা অক্লান্ত পরিশ্রম এবং নেতৃত্বে ষড়যন্ত্র শুধু এক অংশ করেছে, তারা আগামী দিনে বুঝতে পারবে। ভাঙড়ে অশান্তির আগুন জ্বালিয়েছে, ভাঙড়কে বদনাম করেছে। দেখো, সর্বপ্রথমে একটা কথা বলি, আরাবুল ইসলাম তোলাবাজ কি কে তোলাবাজ, সব থেকে বড় তোলাবাজ ওরাই। ওই জন্য আরাবুল ইসলামকে আজকে আটকে রেখে দিচ্ছে। কেন বড় তোলাবাজ? এই যারা মুখ খুলছে তারা হচ্ছে সব থেকে বড় তোলাবাজ। আরাবুল ইসলাম তিনিও তোলাবাজ, আমি তানাকেও বলবো না। কেন তৃণমূলের সব নেতা, কেউ বালি চোর, কেউ কয়লা চোর, কেউ গরু চোর, কেউ ঘরের টাকা চোর, কেউ রাস্তার টাকা চোর, সর্বদিক দিয়ে তৃণমূলের চোর। তবে সব নেতা বলবো না, টিএমসির বেশিরভাগ সব চোর। আমি ফের বলছি, আরাবুল ইসলাম এসছে বলে এদেরকে ঘরের টাকা খাওয়া হবে না, রাস্তার টাকা খাওয়া হবে না, মানুষের সরকারি জায়গায় মানে দোকান দিয়ে সেসব টাকা খাওয়া হবে না। এই জন্য আরাবুল ইসলামকে বাধা দিচ্ছে। তবে আমি আরাবুল ইসলাম হয়ে সাফাই গাইছি না, আরাবুল ইসলামও চোর, পরিষ্কার কথা ভাই। কেন সবাই গাইবেন না? আপনি তো আইএসএফ নেতা। তার কারণ শওকত মোল্লা এক সময় বলেছিল যে আরাবুল ইসলামের কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেটা আরাবুল ইসলাম টোটাল ভাঙড় পঞ্চায়েতগুলো দখল নিয়ে আইএসএফকে জিতিয়ে গেছে। একদম এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ভাই। এটা আমি বলছি ওদের ভাগাভাগির ব্যাপার। ফের বলছি, ভাঙড়ে কোটি কোটি টাকার ব্যাপার চলছে। এই কোটি কোটি টাকার ভাগাভাগির ব্যাপারে আজ আরাবুল ইসলাম জেলে গিয়েছে। আমি ফের বলছি, শওকত মোল্লাকে যে দুধ দিতে পারবে সে ভালো, শওকত মোল্লাকে যে দুধ না দেবে তাকে জেলের খানি খাটতে হবে। পরিষ্কার ভাষা বলে দিচ্ছি, আমরা আগামী দিন 2026 মানুষ আমাদের সঙ্গে আসে, আমরা মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত থাকি, আমরা মানুষের হয়ে কথা বলি, আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। এবং আগামী 2026-এ আমাদের পিজা নওশাদ সিদ্দিক মহাশয়কে আমরা 1.5 লক্ষ ভোটে জেতাবো, সেই আশা নিয়ে আমরা আছি। পশ্চিমবাংলায় বিজেপি আর টিএমসি দলটা কি আলাদা হয়? যারাই বিজেপি তারাই তৃণমূল, যারাই তৃণমূল তারাই বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী হলো তিনি সবথেকে বড় আরএসএসের দালাল। এবং এই বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে ক্ষমতায় এসছে। তা আমি বাংলার মামাটির মানুষ যেগুলো ওয়াদা করেছিল, মানে যেগুলো উনি বলেছিল, সেইগুলো একটা কাজ করেছে কি বাংলার মুখ্যমন্ত্রী? আজকে বাংলাটাকে লুট করে খাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, আরও কিছু কিছু নেতারা, এনারা লুট করে খাচ্ছে। আজ বাংলাটাকে পুরো লুট করে দিচ্ছে, দেশটাকে। পশ্চিমবাংলা তো বিক্রি, ভারতবর্ষ বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে মানুষ আজকে কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে মানুষ সিপিএমকে ত্যাগ করে আজকে মানুষ টিএমসিকে নিয়ে এসেছিল। কেন? আজকে মানুষ বাঁচার জন্য, এই শুধু একটু বাঁচার জন্য আজকে সেই মানুষের অধিকার হরণ করা হচ্ছে। আজকে তুমি তৃণমূলে দেখো, সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, কয়লা চোর থেকে, শিক্ষা চোর থেকে শুরু করে, গরু চোর থেকে শুরু করে আজকে সব টিএমসিতে পাবে। আজকে টিএমসি সরকার, শিক্ষা হলো আমাদের জাতির মেরুদণ্ড, সেই জাতির মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। আজকে হিন্দু মুসলিম ভাগাভাগি করছে। আজকে এই বিজেপি নামক দলটা শুধু মুসলমানদের জন্য ক্ষতিকারক নয়, এটা সবার জন্য ক্ষতিকারক। কেন? এরা ভাগাভাগি করতে এসেছে। আজকে আসামের দিকে তাকিয়ে দেখো, গুজরাটের দিকে তাকিয়ে দেখো, উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখো, রাজস্থানের দিকে তাকিয়ে দেখো, আহমেদাবাদের দিকে তাকিয়ে দেখো, আজকে কি করছে। একটা এখানে কোনো বিজেপি টিএমসি বলে কিছু হচ্ছে না। এখানে শুধু মুসলমানদেরকে মারতে হবে, মুসলমানদেরকে মসজিদ ভাঙতে হবে। আজকে অনেক কিছু করছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে। আজকে মসজিদে ঢুকতে দেবে না আগামী দিন, এরকমই ব্যবস্থা করছে। শুধু পশ্চিমবাংলায় একটা নেতা আছে, বিরোধী দলনেতা, তিনি শুধু হিন্দু মুসলিম ভাগাভাগি করছে। তা আমরা সেইটা হতে দেব না। আমরা আগামী দিন রাজপথে নেমেছি, আরও নামবো। এবং এই ওয়াকফ বিল নিয়ে আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নীরব। কেন? তিনি ভাগ পাচ্ছে, এই জন্য তিনি নীরব। তিনি চোরের রানী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি হলো চোরের রানী।